তো বন্ধুরা, আজকে 15ই আগস্ট, তাই আমাদের বাড়িতে মাংস হচ্ছে। এই যে এটা হচ্ছে চাল কুমড়া, মানে পুর কুমড়া, পুর হয়েছে। আর এটা হচ্ছে হাঁসের মাংস। এটা হাঁসের মাংস, প্রায় 1.5 কিলো হবে। এটা কাগজেরই পতাকাটা। হাঁসের মাংস রান্না হবে। এখানে পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজটা ভাজি হয়ে যাচ্ছে প্রায়। কারা কারা বাড়িতে কি কি হচ্ছে আমাকে কমেন্টে জানাবা। তো আমাদের বাড়িতে তো আজকে হাঁসের মাংস হচ্ছে প্রোগ্রাম, পুর দিয়ে। গ্যাসের অবস্থা খারাপ করে রেখেছে। মেয়ের স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে দেখি এরকম রান্নাবান্না কারবার চলছে। দিয়ে দিলাম মাংসটা। মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। সুন্দর করে ভেজে নিয়েছি আমি মাংসটা। তারপরে ফুল কুমড়ো আমরা সিদ্ধ করে রেখেছি, ফুল কুমড়োটা দিয়ে দিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে মিক্সচার করা আছে এখানে। হাঁসের মাংস একটা গুণ আছে, কী বলতো, ভালো করে না ভাজলে না হাঁসের মাংসটা টেস্ট লাগে না। তো ভালো করে ভাজতে হবে এটাকে আগে, তাহলে ভালো করে টেস্ট লাগবে, একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি যখন ভেজে ভেজে কি সুন্দর করে ভেজে নিয়েছি। তোমরা যারা যারা হাঁসের মাংস রান্না করবে এরকম সুন্দর করে ভেজে নেবা, ঠিক আছে? আজকে 15ই আগস্টের উপলক্ষে আমাদের বাড়িতে রান্না হচ্ছে। প্রচণ্ড গরম দিয়েছে বাইরে, খুব রোদ্রু আজকে। সবাইকে শুভ স্বাধীনতা দিবস। আমি মশলাটা দিয়ে দিচ্ছি, অল্পটুকু মশলাই দিব, বেশি দিব না। অনেক মশলা হয়ে গেছে দেখো। তোমাদের দাদা ভাই এত মশলা দেওয়া যাবে না, তাহলে মাংসটা খাওয়া যাবে না। বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর এসেছে। তোমরা মাংস কে রান্না করলে কালার এত সুন্দর আসে আমাকে কমেন্টে জানাবা। দেখেই দাও এত কত সুন্দর কালারটা এসেছে। ও মাই, এত সুন্দর সেন্ট বেরোয়েছে না, কি বলবো তোমাদেরকে, সত্যি ভেবে পাচ্ছি না কি বলবো, ভেবে পাচ্ছি না সত্যি। এত সুন্দর কালার হয়েছে আর এত গন্ধ, একদম সেই সুন্দর একটা সেন্ট বের হয়ে গেছে। এত ভালো লাগছে কি বলবো। এখন এই যে পুরগুলো দিয়ে দিব, যেহেতু সিদ্ধ করা, এগুলো দিয়ে দিব। একটু ছোটো ছোটো করে কেটেছে, আমি বাড়িতে ছিলাম না, আমি একটু হলেও বড়ো করে কাটতাম। কী অবস্থা দেখো, জলটা ঝরিয়ে নিয়ে দিচ্ছি তো, তাই আস্তে আস্তে দিচ্ছি। এটা কিন্তু একদম খেতে দারুণ হবে সত্যি। আমি রান্না করছি, আমি বলছি, তোমাদের প্রশংসা করতে হবে না। জানি না যারা খাবে তাদেরকে প্রশংসা দেখাতে পারবো না, তারা তো বাইরে খাবে। তো আমার বরের দ্বারা তোমাদেরকে শুনিয়ে নিব কেমন হয়েছে। আর তোমরা কমেন্টে জানাবা কিন্তু যে আমি রান্নাটা কেমন করছি। হাঁসের মাংস রান্না করতে তেমন একটা মশলাপাতি লাগে না, ওই সামান্য পেঁয়াজ, রসুন, আদা, জিরা আর লঙ্কার গুঁড়ো ভাজ, এতে এই অন্ধে পুষ্পেই নম, তাতেই এত সুন্দর টেস্ট হবে বলার মতো নেই। একটু রসুনটা বেশি দিতে হবে দেখো। আমার কথা শুনে হয়তো বলতে পারো যে আমরা কোনোদিনই কি হাঁসের মাংস খাইনি, এইভাবে বলছো কেন? কিন্তু না, মানে এইভাবে বলছি কারণ আমার কথাগুলো বলতে খুব ভালো লাগছে এইভাবে, কারণ আমি এত সুন্দর করে রান্না করছি, নিজে প্রশংসা নিজে করছি, কেউ খারাপ মন্তব্য করবো না। তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। বাই।